আমরা জানি আল্লাহ পাক আসমান থেকে ছোট বড় 104টি কিতাব নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। 100 হচ্ছে সহিফা, যেগুলোর আকার আকৃতি কলেবর ছোট, আর 4টি কিতাব বড়, তাওরীত, জবুর, ইনজিল, কোরআন। এই 4টির মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনে পাক। আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এখন তাওরীতকে যদি তার কলেবর যদি দেখা হয়, এটা প্রায় 60টি উটের বোঝা ছিল, এত বড় কিতাব। জবুর এবং ইনজিল সেটাও তার জখামত কলেবর আছে। তো কোরআনে পাক শ্রেষ্ঠ। তো প্রশ্ন হলো যে খুদার কালাম তাওরীত, একই খুদার কালাম জবুর, একই খুদার কালাম ইনজিল, একই খুদার কালাম কোরআন। তো একই খুদার কথা শ্রেষ্ঠ আর অশ্রেষ্ঠ কেমনে হবে? কালাম তো একজনের, আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম। তো কোরআনে পাককে কেমনে শ্রেষ্ঠ বলা যাবে? তো তাওরীতের অনুসারীরা বলবে যে কোরআন যে আল্লাহর কথা, আমাদের তাওরীতও সে আল্লাহর কথা। তা একই ব্যক্তির, একই জাত, একই সত্তার কথা, কোনটা শ্রেষ্ঠ হবে কোনটা শ্রেষ্ঠ হবে না, এটা কেমনে হয়? আমরা কি বলবো? তো আমরা বলবো আসমানি সমস্ত কিতাব আল্লাহর কালাম হিসেবে সমান, কিন্তু কোরআন শ্রেষ্ঠ হয়েছে যেহেতু কোরআন নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ নবীর উপর। সুতরাং কোরআনে পাকের শ্রেষ্ঠত্বের মূলে আমার রাসূল, সুবহানাল্লাহ,